সো গাইজ আজকে আমার জন্মদিন, তাই আজকে আমি এখানে প্রতিটা দোকানে যাব এবং তাদের কাছে আমি ফ্রিতে গিফট চাইবো এবং দেখবো তারা আমাকে ফ্রিতে গিফট দেয় কিনা। চলো। সো গাইজ একটা আমরা কেকের দোকান সব থেকে প্রথম পেয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করছি সে আমাকে ফ্রিতে কিছু গিফট দেয় কিনা। চলো। সো এটা আমার ফার্স্ট ভিডিও, তাই প্রথমে তো আমাকে দোকানটাও যেতে ডর লাগছিল যে তাদের কাছে গিয়ে আমি কি বলবো। উপর সে আমার ক্যামেরা অন ছিল, কিন্তু কাকুর পাশ পৌঁছে অনেক সাহস করে বলে দিলাম আজকে আমার জন্মদিন। তো আজকে আমি মানে এরকম প্রতিটা স্টোরে জিজ্ঞাসা করছি কি তাদের কাছ থেকে আমাকে মানে কিছু ফ্রিতে গিফট পাওয়া যাবে, কিছু ফ্রিতে আজকে গিফট পাওয়া যাবে। এবং যেমনি আমি কাকুকে বললাম, কাকু সাফ সাফ আমাকে মানা করে দিল এবং বললো যাদের নিজস্ব দোকান থাকে তারা হয়তো দিতে পারবে, কিন্তু আমরা নয়, কারণ এটা আমাদের নয়, আমরা এখানে কাজ করি। হ্যাঁ ঠিক আছে। গাইস ফার্স্ট দোকান গিয়েছিলাম এবং প্রথমে রিজেকশন পেয়ে গেছি। তো চলো নেক্সট দোকান যাওয়া যাক। সামনে আরেকটা দোকান আছে, তো চলো এখানেও দাদার কাছে জিজ্ঞাসা করি এবং দেখি না। চলো দেখছি। সো প্রথমে আমি রিজেকশন পেয়ে গেছিলাম, তাই জানি না কেন কেমন লাগছিল। এখানেও যেন আমাকে রিজেকশন না করে দেয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম এবং দাদাকে জিজ্ঞাসা করে নিলাম। দেখেছিলি আজকে আমার জন্মদিন, তো আপনার দোকান থেকে কিছু ফ্রিতে আজকে গিফট পাওয়া যাবে। এবং যেমনি আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ক্যামেরা অন দেখে বললো ব্লগ বানাচ্ছো। হ্যাঁ, আজকে আমরা মানে এরকম প্রতিটা স্টোর জানে জিজ্ঞাসা করছি যে তাদের কাছ থেকে যদি কিছু আজকে গিফট পাওয়া যাবে। তো এবং যেমনি আমি দাদাকে বললাম, দাদা অনেক হাসি খুশি তার স্টাফকে বললো ভাইকে গিফট দাও, তোমার যেটা ভালো লাগে ফ্রিতে তুমি যেটা দিতে পারো। তাই সে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি গিফট নেবে বলো, কিন্তু আমি বলি না, তোমাদের নিজের ইচ্ছা মতো যে গিফট দিতে পারবে। তোমার যেটা মন করে। আপনার জন্মদিন? হ্যাঁ আজকে আমার থ্যাংক ইউ। সো গাইস প্রথমে আমি একটা ডেয়ারি মিল্ক 45 টাকা দামের পেয়ে গেছি। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ভাই সাহেব, আমি ভাবেও ছিলাম না গাইস, সত্যি সত্যি আমাকে ফ্রিতে গিফট দিয়ে দিয়েছে দাদা একটা ডেয়ারি মিল্ক। তাকে আমি দিলসে আমার দিক থেকে ধন্যবাদ দিতে চাই। বাকি চলো আরো নতুন নতুন স্টোরে যাই, জিজ্ঞাসা করবো তারা আমাকে ফ্রিতে গিফট দেয় কিনা। চলো। সো গাইস তোমরা যদি ভাবছো এটাই আমার সব থেকে বড় গিফট ছিল, তো না গাইস, লাস্টে আমি একটা এমন গিফট পেয়ে যাই যেটা আমি স্বপ্নও ভেবেছিলাম না। আচ্ছা দাদা, বলছিলাম যে আজকে আমার জন্মদিন, তো তোমার দোকান থেকে আমার জন্য কিছু ফ্রিতে গিফট পাওয়া যাবে? হ্যাঁ কাকিমা, বলছিলাম আজকে আমার জন্মদিন, তো তোমার দোকান থেকে আমার জন্য কিছু ফ্রিতে গিফট পাওয়া যাবে? এবং যেমনি আমি কাকিমাকে বললাম, কাকিমা খুশি মনে বললো কি দিব বলো, তোমার যেটা মনে ইচ্ছা করবে। এই কথাটা আমি যেমনি বললাম, কাকিমা অনেক ভেবে চিন্তে অনেক খুশি মনে আমার জন্য একটা ডেরি মিল্ক দিতে রাজি হয়ে যায়। থ্যাংক ইউ কাকিমা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি ভেবেও ছিলাম না পেয়ে গেছি দুটা গিফট। আরো চলো জিজ্ঞাসা করো তাদের কাছে আর পাই কিনা। চলো দেখো ভিডিওটা তো এন্ড তক দেখো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, তো নিজে ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দেবে। চলো। সো গাইস আমার কাছে আছে এখন একটা ফরচুনার, দেখতে পাচ্ছ। কাশ আমাকে এখন এটা কেউ গিফট করে দিত আর বড় লোক। হে ভগবান। তো গাইস আমার কাছে আরেকটা এখন স্টোর আছে, দেখতে পাচ্ছ কাকু। তো চলো তার কাছে যাবো এবং জিজ্ঞাসা করবো সে আমাকে ফ্রিতে গিফট দেয় কিনা। চলো। কাকু কেমন আছো? বলছিলাম আজকে আমার জন্মদিন, তো আপনার দোকান থেকে কিছু ফ্রিতে গিফট পাওয়া যাবে? সো গাইস আমাদের পেছনে আরেকটা দোকান আছে, তো চলো সেখানে যেয়ে জিজ্ঞাসা করবো। দাদা বলতেছিলি যে আজকে আমার জন্মদিন, তো আমি আজকে কিছু কেনার জন্য আসি নাই, যদি আপনাদের কাছ থেকে কিছু আজকে ফ্রিতে গিফট পাওয়া যায়। আমি বলতে পারছি না, মালিক আছে গল্প বলবো। কোথায় আছে? খুব বিরা দিচ্ছে, একটু পরে আছে। সো গাইস তারপর আমি যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে মালিক ধূপ ধুনা দিতে দিতে আমাকে বেরিয়ে দিল। যদি দুর্ঘটনা যেত, তার যদি মন ভালো থাকতো তাহলে কিছু না কিছু অবশ্যই দিত। মালিক তো আমরা কে দিবে? হ্যাঁ, আর আমরা একটু জলদি এসে গেছি তার জন্য। বাকি ঠিক আছে চলো। তারপর আমার অনেক ভোগ লাগছিল, তাই একজন দাদার কাছে আমি চলে যাই এবং তার কাছ থেকে আমি একটা ফ্রিতে কলা পেয়ে যাই। এসব করার পর আমি আরেকটা দোকানে চলে যাই এবং অনেকক্ষণ ওয়েট করার পর একজন দাদা আসে। দাদাকে দেখে খুবই স্মার্ট লাগছিল, কিন্তু আমি যেমনি তাকে বলি সে আমাকে সাফ সাফ মানা করে।
তারপরে আমি চলে আসি একজন কাকুর কাছে এবং তাকে জিজ্ঞাসা করি, বলছিলাম আজকে আমার জন্মদিন, তো তো আপনার দোকান থেকে আমার জন্য কিছু ফ্রিতে পাওয়া যাবে, কিছু দিতে পারবে? সো গাইস, এখন আমাদের হালুয়া টায়ার্ড হয়ে গেছে, চলেছিলে আমরা এখন স্টেশন যাচ্ছি এবং সেখান থেকে আমরা ট্রেন থেকে ঝালদা যাব। আর ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবো তাদেরকে যে আজকে আমার জন্মদিন, তো তারা আমাকে কিছু ফ্রিতে গিফট দেয় কিনা। চলো কি, এখান থেকে আমরা আমাদের নুনা গাড়ি নিলাম পার্কিং থেকে, আর যাচ্ছি আমরা এখন নেক্সট এপিসোড নাই নেক্সট দোকানে, এবং তাদের কাছে জিজ্ঞাসা করব তারা দেয় কি নাই আমার বার্থডের জন্য, আমার জন্মদিনের খুশিতে তাদের নিজের মতন গিফট। দেখছো গাইস, বাকি ওয়াও নজারাটা পুরো ওয়াও আছে। তারপর আমি চলে যাই একজন দাদার কাছে এবং তাকে জিজ্ঞাসা করলাম, আজকে আমার জন্মদিন, তো ওকে থ্যাংক ইউ। তো বলছি তো সেই জন্য আজকে আমি মানে প্রতিটা দোকানে যাই জিজ্ঞাসা করছি যে তারা আমাকে আজকে কিছু ফ্রিতে গিফট দিতে পারবে। তুমি কিছু দিতে পারবে? কি দিব, টি শার্ট দিব? তোমার যেটা ইচ্ছা ফ্রিতে যদি তোমার দিতে পারো। কেমন ডিজাইন নিবি? প্ল্যান ডিজাইনের মধ্যে দিব। তোমার যেটা ইচ্ছা লাগে আমি কি বলবো। আরে ভাই বলবি তো, যেটা তোর মনে হবে, বার্থডে বড় তোর বল, যেমন কেমন নিবিস তুই। তোমার যেটা ভালো লাগে। স্টাইলিশ কিনছিলি, এরকম স্টাইলি আমার তো কাছে ট্রেন্ডিং শুধু মাল থাকে না, ইউনিক থাকে। ঠিক আছে। তারপর দাদা আমার জন্য একটা ব্র্যান্ড নিউ গেঞ্জি বার করে দেয়, যেটা দেখতে সত্যিই খুবই ভালো ছিল এবং এর থেকেও ভালো দাদার মনটা ছিল। তা না হলে ফ্রিতে দেওয়া সত্ত্বেও আমাকে এত সুন্দর ভাবে দেখিয়ে দিতেছিল, তাই আর আমি এই গেঞ্জিটা না পরে থাকতে পারলাম না। এবং সত্যি কথা বলতে এই গেঞ্জিটা পরার পরে আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। কেমন লাগছে গাইস কমেন্ট করে বলবে। বাকি দাদা খুবই ভালো, দেখছি একটা ফ্রিতে টি শার্ট দিয়ে দিল আজকে আমার জন্মদিনের খুশিতে, তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বাকি তোমরা যদি কেউ ভিজিট করতে চাও এখানে হনুমান মন্দিরের কাছে দেখতে পাচ্ছ লোকেশনটা আছে, অনিল স্পটের বগলে দেখছো। এখানে দাদা নিউ খুলেছে আর দাদাও ভিডিও বানায়। আপনার ইনস্টাগ্রাম আইডিটা বলে দেন। এনএক্স কালেকশন দেবে আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডটা, হ্যাঁ ফলো করে আসবে তো ডিসকাউন্ট হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, যদি তোমরা কেউ ফলো করে আসো তাহলে তোমাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে। বাকি দেখছো দাদা আমার জন্য একটা ফ্রিতে টি শার্ট দিল, আমি এতটা আশা করেছিলেন না। বাকি ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, আছে ওকে। সো গাইস, দাদা বলতে বলতে দিয়ে দিল, আমি এতটাও আশা করেছিলাম না যে দাদা আমাকে একটা গেঞ্জি দিয়ে দেবে, হয়তো ভেবেছিলাম কি ছোটো মোটো কিছু গিফট দেবে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ দাদা। সো গাইস, এখন আমি আছি নিউ কেডিয়া স্টোর, দেখতে পাচ্ছি এখানে। তো এখানে চলো যাব এবং তাদেরকে জিজ্ঞাসা করবো আমার জন্য কিছু ফ্রিতে গিফট দেয় কিনা আমার বার্থডের জন্য। চলো দাদা, বলতেছিলে কি? হ্যাঁ, আজকে আমার জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আজকে আমি প্রতিটা মানে দোকানে সেরকম দোকানে যাই জিজ্ঞাসা করছি যে তারা আমার জন্য ফ্রিতে কিছু কি গিফট দিতে পারবে। যেমন এখন গেছিলে, এটা দিল আমাকে একজন দাদা এখানে। বাকি তুমি কিছু দিতে পারবে? আমি দিব নিশ্চয়ই। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা, তোর যেটা ইচ্ছা বল। তোমার যেটা ইচ্ছা, তোমার এই নিজের চকলেটের মধ্যে তুই জনটা নিবি, সেটা আমি দেখি। তোমার যেটা মন, তুমি দেখো, তুমি নিজের মানে নিজে দিতে তুমি যেটা মন। বাকি বস। তোমার যেটা মন, তুমি বলো না যে কোন তুমি বলো না যে কোনো একটা সাধারণ, তোমার যেটা ঠিক লাগে। ঠিক আছে দাদা, দাদা থ্যাংক ইউ। La vida es un দিলে তবে পেমেন্ট, ঠিক আছে দাদা করে দেবে। হ্যাঁ ঠিক আছে, গাইস। সো গাইস, যেমন কি আমি এখন একটা স্টোর গিয়েছিলাম, তো দাদা আমাকে এই গিফটটা দিল। দাদার এমনিতে স্টোরটা নয়, কিন্তু দাদা তার দিক থেকে পেমেন্ট করে দিল আমার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ দাদা। সো হয়ে গাইস, এখন আর আমরা কোনো দোকান যাব না, কারণ আমার ক্যামেরাম্যানও আমাদের গ্রাম যাবে। দেখছো ওদিকে নুনা গাড়ি আছে, আর আমরা ট্রেনে করে পুরুলিয়া গেছিলাম, তারপরে তার জন্য সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। বাকি তোমাদের জন্য অনেক মেহনত করছি, তো প্লিজ তোমাদের ছোটো ভাই বোন করে সাপোর্ট করবে। আর যদি নিউ থাকো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করে দেবে। বাকি দেখছো এখানে একজন দাদা আমাকে একটা শার্ট দিয়েছিল, বাকি গিফটগুলো চলো তোমাদেরকে দেখাই। তো গাইস, দেখছো আমার এখানের গিফটগুলো, এটা একটা দাদা দিয়েছিল আমাকে, এবং সেকেন্ডে আমাকে মতলব সেকেন্ডে দিয়েছিল একজন দাদা আমাকে এই ডেরি মিল্কটা। সে বলছিল তুমি লাও তোমার যেটা মন। বাকি এই গিফটটা দিয়েছিল নিজের মনে, খুবই ভালো ছিল দাদাটা। তারপরে আমাকে এখানে এখন একজন দাদা দিল আমাকে এটা, তার সবটা ছিল না, কিন্তু সে পেমেন্ট করে দিয়ে আমাকে দিল এটা। বাকি
উনি বলতেছিলেন যে তোমার যেটা মন সেটা তুমি নিতে পারো, বাকি আমি বললি না, তোমার দেওয়াটা ভালো হবে। আর আরেকজন কাকিমা আমাকে এই গিফটটা দিয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।